নমস্কার, শুভ সকাল। সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন একটি সকাল আবার শুরু হলো। আমরা সপ্তাহের একদম মাঝামাঝি অবস্থায় রয়েছি। আর যে সময়টা সত্যিকার অর্থেই সমস্ত কিছু কর্মব্যস্ততার সময়, এই সময়টাতে নানাভাবে আমাদের কাজে অনেকটাই হাঁপিয়ে উঠি। যদিও এই মুহূর্তে করোনা কালে আমাদেরকে অনেককেই আমাদের ঘরে থাকতে হচ্ছে। আর সেই ঘরে থাকাটা সেটা যেন কোথাও না কোনোভাবে আমাদের মানসিক একটা কষ্টের জায়গা তৈরি করে দিচ্ছে। কারণ আমরা সবাই সব সময়ই আমাদের যেটা ধর্ম বলি বা আমাদের যেটা অভ্যেস বলি, যে আমাদের একটাই হচ্ছে সবাইকে নিয়ে থাকাটা, সেটাই আমাদের অভ্যেস এবং সেটাই বোধহয় মানুষ সমাজবদ্ধ জীব, তার জন্যই। কিন্তু এই পরিস্থিতিতে আমাদের প্রত্যেককে নিজ নিজ ঘরে আবদ্ধ থাকতে হচ্ছে। আর সেই আবদ্ধতাটা আমাদের মধ্যে অনেকটাই বিষাদের জায়গা তৈরি করে দিচ্ছে। কিন্তু সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়। এই সময়টাও নিশ্চয়ই আমাদের কেটে যাবে। এখন শুধু সেটাকে নিজের মতো করে কতটা ভালো থাকা যায় সেটা নিয়ে ভাবনা, সেটা নিয়ে চিন্তা। প্রতিদিনই প্রায় একই কথা বলছি, কারণ একটাই উদ্দেশ্য বলার, যে আমরা কেউই মানসিক শক্তিটা হারাবো না। সেই জায়গাটায় আমাদের প্রত্যেককে ভীষণভাবে স্ট্রং থাকতে হবে। কারণ মানসিক শক্তি হারিয়ে ফেললে আমরা কিন্তু আমাদের জীবনী শক্তি অনেকটাই হারিয়ে ফেলব। তাই প্রত্যেক দিন আমরা থাকছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকালে। আজকেও ঠিক একইভাবে আমরা এমন একটি জমজমাট সকালের আড্ডায় রয়েছি। আর যে আড্ডায় আজকে আমরা শুনব লোকগান। লোকগান, সেটা আমরাও জানি যে লোকগান আমাদের জীবনের সাথে, আমাদের জীবন চর্চার সাথে, জীবন বোধের সাথে, দৈনন্দিন কাজকর্মের সাথে এতটাই আষ্টেপৃষ্ঠে জড়িত। কারণ কি, আমরা শেকড়ের খোঁজটা তো আমরা পাই সেই গানে, আমরা সেই মাটির খোঁজটাকে পাই দেহতত্ত্ব থেকে, মানব জীবন থেকে, একদম আমাদের জীবনের চর্চা বোধ সবকিছুতেই সেই লোকগান। সেই লোকগানে আড্ডায় আজকে আমরা থাকবেন শিল্পী প্রসেনজিৎ ঘোষ। সুপ্রভাত। আর সাথে আরো দুজন রয়েছে, কিবোর্ডে রয়েছে পার্শ্বিক ঘোষ। সুপ্রভাত পার্শ্বিক। আর তবলায় রয়েছে পূর্বাঙ্ক। সুপ্রভাত। ওরাও কিন্তু দুজনে ঘোষ, পার্শ্বিক ঘোষ, পূর্বাঙ্ক ঘোষ এবং প্রসেনজিৎ ঘোষ। হয়তো অনেকে জানেন এখানে একটা সম্পর্ক রয়েছে। অদ্ভুতভাবে সবাই আজকে আমরা একটা পারিবারিক বন্ধনে আড্ডার জায়গায় রয়েছি এবং সকালটা ভীষণ ভালো কাটবে আমার বিশ্বাস। লোকগানের সাথে সাথে শুরুটা খুব সম্ভব লালন সাইজির গান দিয়ে হচ্ছে। চল। অযতনে ডুবলো ভরা, অযতনে ডুবলো ভরা, অযতনে ডুবলো ভরা। তোরাও গুরু নিজ গুণে, আর আমার কেউ নাই গুরু, তুমি বিনে, তুমি গোবিনে। অযতনে ডুবলো ভরা, অযতনে ডুবলো ভরা, অযতনে ডুবলো ভরা। তোরা গুরু নিজ গুণে, আর আমার
ছিল অযতনে বিনাশিল সাদের একান্তরি ছিল অযতনে বিনাশিল পাঞ্চকল ছাড়িয়া গেল পাঞ্চকল ছাড়িয়া গেল পাঞ্চকল ছাড়িয়া গেল জল চুয়াই রাত্রি দিনে আর আমার কেউ নাই গুরু তুমি বিনে তুমি গোবিনে সময়ে গাব দিতাম যদি পাইতাম তোরি জন্মাবধি সময়ে গাব দিতাম যদি পাইতাম তোরি জন্মাবধি আমার এই দেহ তোরি আমার এই দেহ তোরি আমার এই দেহ তোরি আদরিত মহাজনী আর আমার কেউ নাই গুরু তুমি বিনে তুমি গোবিনে আনা পূজাই করে পাঠালেন সাই ঠক বাজারে 16 আনা পূজাই করে পাঠালেন সাই ঠক বাজারে সিরাজ সাই কয় লালনে রে সিরাজ সাই কয় লালনে রে সিরাজ সাই কয় লালনে রে রঙ্গপুরে দোকান কেনে আর আমার কেউ নাই গুরু তুমি বিনে তুমি গোবিনে অযতনে ডুবলো ভরা অযতনে ডুবলো ভরা অযতনে ডুবলো ভরা করাও গুরু নিজ গুণে আর আমার কেউ নাই গুরু তুমি বিনে তুমি গোবিনে তুমি বিনে তুমি গোবিনে তুমি বিনে তুমি গোবিনে। লালন সাঁইজির গান মানেই হচ্ছে একটি সম্পূর্ণ দর্শন, যে দর্শনে আমরা মানব বোধকে বুঝতে পারি, যে দর্শনের মধ্যে আমরা সমগ্র আমাদের দেহতত্ত্ব থেকে শুরু করে সেই পরমাত্মার সাথে যোগাযোগ সবটাই কিন্তু লালন সাঁইজির গানে রয়েছে। লালন সাঁইজি একটি বিরাট পাঠশালা বলতে পারি, কারণ প্রত্যেকটি গানের কথা এক একটা শিক্ষা, এক একটা দর্শন, এক একটা বোধ। আমরা আবারও শুনবো পরের গানে। এবারের গান কার গান শুনছি? রাধারাম দত্তের বাহ, সুরধুনির কিনারায়। বাহ, সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়ে পায় নাচে না গরি গো সুন্দর গো রঙ্গরা। সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়ে পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা।
গো সুন্দর গৌরাঙ্গ রায় নাগরী গো, সুন্দর গৌরাঙ্গ রায় নাগরী গো, সুন্দর গৌরাঙ্গ রায়। সুরদনির কিনারায় সোনার নুপুর দিয়ে পায়, নাচে নাগরী গো, সুন্দর গৌরাঙ্গ রায়। কপালে সুন্দর তিলক, সুন্দর নামাবলী গান, সুন্দর নয়নে চাই সে যার পানে, সুন্দর সুন্দর নয়নে চাই সে যার পানে, দেহ ধুইয়া প্রান্তি লইয়া যায় না গরি গো, সুন্দর গৌরাঙ্গ রায়, সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর মুখের হাসি কিবা দিবা কিবা নিশি, সুন্দর মুখের হাসি কিবা দিবা কিবা নিশি, শশী উদয় নদিয়া, না জানি কার ভাবে বসে, কখন হাসে কখন কান্দে, না জানি কার, আবার না জানি কার ভাবে বসে, কখন হাসে কখন কাঁদে, বাহু তুলে হরি গুণ গায় না গরি গো, সুন্দর গৌরাঙ্গ রায়, সুন্দর গৌরাঙ্গ রায়। যখন গোড়া গান ধরে নৈদাবাসীর ঘরে ঘরে, শোনা আমার তাপি প্রাঞ্জুরা, ভাইবে রাধা রমন বলে দেখবি যদি আয় সকলে, ভাইবে রাধা, আবার ভাইবে রাধা রমন বলে দেখবি যদি আয় সকলে, জন্মের মতো বিকায় রাঙ্গা পায় না গরি গো, সুন্দর গৌরাঙ্গ রায়। সুরদনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো, সুন্দর গৌরাঙ্গ রায়। সুরদনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো, সুন্দর গৌরাঙ্গ রায়। ওগো সুন্দর গৌরাঙ্গ রায়, ওগো সুন্দর গৌরাঙ্গ রায়। বাহ, রাধারমণের একটি গান শুনলাম। এই নামটিও লোকসঙ্গীতের ক্ষেত্রে একটি বিশেষ জায়গা জুড়ে রয়েছে, একটা বৃহৎ জায়গা জুড়ে রয়েছে। ওনার গানের কথার মধ্যেও আমরা সেই একইভাবে সেখানে রাধা কৃষ্ণের প্রেম থেকে শুরু করে, বিরহ থেকে শুরু করে, এবং যেটা হয় মানব তত্ত্ব, মানব দর্শন, জীবন দর্শন, বোধ, সমস্ত কিছুর কথাই কিন্তু আমরা এই গানগুলোর মধ্যে পাই। আর যে গানগুলো আমাদের কৃষ্টির সাথে জড়িত, যে গানগুলো আমাদের শেকড়কে বারবার বুঝতে শেখায়, সেই গানই তো আমাদের কাছে একমাত্র কাঙ্ক্ষিত, তাই না? আমরা আজকে থাকছি প্রসেনজিতের লোকগানে। আবারও গানে যাবার আগে প্রসেনজিৎ কাছে জানতে চাইবো যে গান শেখাটা কত শুরু, মানে কত ছোট থেকে, কিভাবে গান শেখা শুরু? ছোট থেকে আমার পারিবারিক একটা গানের সঙ্গে সম্পর্ক ছিল, তখন থেকেই বাবার মুখে গান শোনা। আচ্ছা, ওই থেকেই আমি অনুপ্রাণিত হই যে গান গাওয়ার চেষ্টা করব। আচ্ছা, সেভাবে। আর সবসময় কি শুধু লোকগান নিয়েই চর্চা হয়েছে, না অন্য গান নিয়েও চর্চা করেছো, বা শাস্ত্রীয় তালিমও সেভাবে নিয়েছো? তালিম সেরকম নেইনি। আচ্ছা, শুধু লোকগান নিয়েই চর্চা হয়েছে। বাহ, পরে গানে যাই। পরে কি শুনবো? গাইছি পল্লী গীতি, তোর রামদীর লোকে শোনাবে।
তোরে রাং দিল কি সোনা দিল তুই পরখ করে দেখলি না গুরু তোরে কি দন দিল চিনলি না মন গুরু তোরে কি ধন দিল চিনলি না মন তোরে রাং দিল কি সোনা দিল পরখ করে দেখলি না গুরু তোরে কি ধন দিল চিনলি না মন গুরু দিল খাটি সোনা দাং বইলা তোর জ্ঞান হইল না ওরে দিন কানা গুরু দিল খাটি সোনা দাং বইলা তোর জ্ঞান হইল না ওরে দিন কানা ওরে উপাসনা দিনে কি তো মিলবে রে উপাসনা গুরু তরে কি দন দিল চিনলি না মনা গুরু তরে কি ধন দিল চিনলি না মনা চণ্ডী দাসার রজকিনী তারা প্রেমের শিরোমণিরা কইরাছে সোনা চণ্ডী দাসার রজকিনী তারাই প্রেমের শিরোমণিরা কইরাছে সোনা তারা এক প্রেমেতে দুইজন মূল্য এমন মরে কয়জনা গুরু তরে কি দন দিল চিনলি না মনা তোরে রাং দিল কি সোনা দিল পরখ করে দেখলি না গুরু তরে কি দন দিল চিনলি না মনা গুরু তরে কি দন দিল চিনলি না মনা তোরে রাং দিল কি সোনা দিল পরপর তিনটি লোকগান আমরা শুনলাম, প্রসেনজিৎ আমাদেরকে শোনালো। এবার একটা যাব ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। আমরা রয়েছি এই মুহূর্তে সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালে। নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা দেখছি সানরাইজ গরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল। আর আজকের সকাল কিন্তু লোকগানের সকাল, সেটা বোঝাই গেল, কারণ লালন সাইজির গান, রাধা নবনের গান আমরা পরপর শুনলাম এবং প্রসেনজিৎ সে তার মতো করে চেষ্টা করছে গানগুলো আপনাদের কাছে পৌঁছে দেবার। আমরা শুনি এবার প্রসেনজিৎ কি রেখেছে আমাদের জন্য। এবারও লালন সাইজির গান, লালন সাইজির গান ধরো চরণ ছেড়ো না। বাহ, আবারও যাব আমরা লালন সাইজির গানে, শুনি। একবার ধরো চরণ ছেড়ো না, ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ছেড়ে যাবে না, নিতাই কাউরে ছেড়ে যাবে না। একবার ধরো চরণ ছেড়ো না, ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ছেড়ে যাবে না। দয়াল নিতাই নিত্যানন্দ, নিতাই কাউরে ছেড়ে যাবে না। বিশ্বাস করে রে মন, ধরো নিতাই তাদের চরণ, দৃঢ় বিশ্বাস করে রে মন, ধরো নিতাই তাদের চরণ। অতি পার হবি পার হবি তুফান, অতি পার হবি পার হবি তুফান, অপারের কেউ থাকবে না, অপারের কেউ থাকবে না, নিতাই কাউরে ছেড়ে যাবে না। দয়াল নিতাই নিত্যানন্দ, নিতাই কাউরে ছেড়ে যাবে না। নাম তো তরুণী লয়ে ফিরছে নিতাই ভয়ে, হরির নাম তো তরুণী লয়ে ফিরছে নিতাই ভয়ে। হবে এমন দয়াল কাছে হবে এমন দয়াল কাছে ও তার শরণ কেনে মিলে না, শরণ কেনে মিলে না, নিতাই কাউরে ছেড়ে যাবে না। দয়াল নিতাই নিত্যানন্দ, নিতাই কাউরে ছেড়ে যাবে না। নির্ঝি
সদয় পারে যেতে ডাকছে নিতার জীবে হয় সদয় পারে যেতে ডাকছে নিতার ফকির লালন বলে মন চলো যাই ফকির লালন বলে মন চলো যাই এমন এমন দয়া মিলবে না এমন দয়া মিলবে না বনন কাকে ছেড়ে যাবে না দয়াল নিতাই নিতানন্দ নিতাই কাউরি ছেড়ে যাবে না একবার ধরো চরণ ছেড়ো না একবার ধরো চরণ ছেড়ো না নিতাই কাউরি ছেড়ে যাবে 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 না। আসল কথা হচ্ছে ভক্ত ভগবান যেখানে একে অপরের সাথে সম্পৃক্ত হয়ে যায় সেখানে বোধহয় সুর একটি অন্য মাত্রায় দাঁড়িয়ে থাকে। আর এই লোকগানের এই গানগুলোর একটি বিশেষত্ব হচ্ছে ভক্ত এবং ভগবানের সাথে এই যে আত্মিক যোগাযোগ এই আত্মিক সম্পর্ক সেগুলো কিন্তু আমরা পাই। হোক সে রাধারমনজির গান, হোক সে লালন সাইজির গান, হোক সে আব্দুল করিমের গান, একটা জায়গায় তো সবই একই জায়গায় রয়েছে, সেটা হচ্ছে দেহতত্ত্ব, দর্শন, মানববোধ, মানব চিন্তা। আর সেই বোধ বুদ্ধির সম্পূর্ণ বিকাশ নিয়েই আমাদের এই লোকসঙ্গীত। আজকে প্রসেনজির সাথে রয়েছে, আমরা গানে গানে রয়েছি এবং আমাদের সাথে পার্শ্বিক রয়েছে, পূর্বাঙ্ক রয়েছে, অসম্ভব ভালো সঙ্গত, আর পর্দার ওপারে রয়েছেন আপনারা। আরেকটি কথা না বললেই না হয়, আপনাদের কাছে যারা ক্যামেরা এবং পিসিআরে যারা প্রতিনিয়ত সর্বতোভাবে এই ছবি থেকে শুরু করে সাউন্ড থেকে শুরু করে যারা পৌঁছে দেয় তারাও রয়েছে আমাদের সাথে, সুমন এবং বিকাশ। সবার সর্বাঙ্গীন চেষ্টাই কিন্তু একটা অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি এবং সাথে অবশ্যই আপনারা রয়েছেন এবং আপনারা আছেন বলেই আমরা কিন্তু এই উৎসাহটুকু পাই, ভালো লাগার জায়গাটুকু তৈরি হয়। সঙ্গে থাকবেন, আবারও একটি গানে যাচ্ছি আমরা। চলো। ও তোর কালো অঙ্গ বাগা মাথায় ময়ূর পাখা চূড়াবাসী তুই কোথায় লুকাইলি বল বল তুই কেনে গৌর হলি তুই কেনে গৌর হলি রে কানাই তুই কেনে গৌর হলি তুই কেনে গৌর হলি রে কানাই তুই কেনে গৌর হলি সত্য যুগেতে নারায়ণ রূপেতে কত লীলা প্রকাশিলি ই কানাই রে ও তুই ভক্ত প্রহ্লাদের তরে কত নরসিংহ রূপ ধরে
ভক্ত প্রহ্লাদে করে নরসিংহ রূপ ধরে নিজের পিতাকে বধ করিলি তুই কেনে গৌর হলি তুই কেনে গৌর হলি রে কানাই তুই কেনে গৌর হলি ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে রাবণকে সিংহারিলি কানাই রে ও তুই সঙ্গে লয়ে বানরগণ সঙ্গে লয়ে বানরগণ সাগর গলি বন্ধন সঙ্গে লয়ে ভক্তগণ সাগর গলি বন্ধন নিজের সীতাকে উতারিলি তুই কেনে গৌর হলি তুই কেনে গৌর হলি রে কানাই তুই কেনে গৌর হলি দাপর যুগেতে ওই ব্রজপুরেতে নন্দ ঘোষের ঘরে ছিলি কানাই রে ও তুই জন্মেলি দৈবকীর ঘরে মাটাকে নিজ সুধারে তুই জন্মেলি দৈবকীর ঘরে মাটাকে নিজ সুধারে বনে বনে ধেনু চড়াইলি কানাই তুই কেনে গৌর হলি তুই কেনে গৌর হলি রে কানাই তুই কেনে গৌর হলি আবার কলি যুগেতে মহাপ্রভু রূপেতে ঘরে ঘরে নাম দিলি কানাই রে ও তুই গেরুয়া বসন ধারণ করে ভিক্ষার যদি কান্দে নয়ে গেরুয়া বসন ধারণ করে ভিক্ষার ঝুলি কান্দের লয়ে সম্বল করিলি স্কন্দের ঝুলি তুই কেনে গৌর হলি তুই কেনে গৌর হলি রে কানাই তুই কেনে গৌর হলি ও তোর কালো অঙ্গে বাঁকা কালো অঙ্গ বাঁকা মাথায় ময়ূর পাখা কালো অঙ্গ বাঁকা মাথায় ময়ূর পাখা চূড়াবাসী তুই কোথায় লুকাইলি তুই কেনে গৌর হলি তুই কেনে গৌর হলি রে কানাই তুই কেনে গৌর হলি তুই কেনে গৌর হলি তুই কেনে গৌর হলি বাহ, অসম্ভব সুন্দরভাবে গানটিতে কৃষ্ণের রূপ বর্ণনা থেকে শুরু করে এই যে ব্যাপারগুলো আমরা এই গানগুলোতে পাই সেটা কিন্তু আমাদের একটা শিক্ষা। সেখান থেকে আমরা আমাদের কৃষ্টিতে যা রয়েছে, আমাদের ঐতিহ্যে যা রয়েছে সেগুলো আমরা জানতে পারি। তার জন্য লোকগান আমাদের
আমাদের প্রতি মুহূর্তে অনেক কিছু লোকগানের আমরা যত বেশি চর্চা করব তত বেশি আমরা আমাদের ঐতিহ্যকে জানতে পারবো, আমাদের কৃষ্টিকে জানতে পারবো, সনাতন ধর্মকে আমরা বুঝতে পারবো। আমরা এই মুহূর্তে রয়েছি সানরাইজ গরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালে। নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। চলে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা রয়েছি কথায় সুরের জমজমাট সকালে, যেটা আপনাদেরই খুব প্রিয় অনুষ্ঠান এবং আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগার একটি জায়গা। কারণ এই ভালো লাগার জায়গাটুকু কিন্তু আমাদের ভালো থাকার জন্যই আমরা তৈরি করে নিয়েছি। তার কারণ একটাই, এখানে শিল্পী, যারা শিল্পী অনুরাগী, শিল্প অনুরাগী মানুষ এবং যারা আমরা এই ধরনের পরিবেশে আবহে থাকতে ভালোবাসি, আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা ভালো লাগার জায়গা রয়েছে। আর আজকে আমাদের সাথে রয়েছে প্রসেনজিৎ গানে রয়েছে, পার্শ্বিক রয়েছে কিবোর্ডে, পূর্বাঙ্ক রয়েছে তবলায়। প্রত্যেক তাদের সঙ্গত, পার্শ্বিক পূর্বাঙ্ক খুব ভালো সঙ্গত করছে এবং প্রসেনজিতের গানও আমরা খুব ভালো শুনছি। বাকি সময়টুকু আমরা শুনবো। অনেকটাই সময় পার করে এসছি আমরা। এবার কার গান শুনবো প্রসেনজিৎ? এবার একটা প্রচলিত গান, প্রচলিত লোকগান। আচ্ছা, ও দিনে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোনে রঙে। দিনে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোনে রঙে। বান্দিছ ঘরে নিশা নিশা দ্বন্দ্ব মাঝে গোসাইজি কোন রঙে। বান্দিছ ঘরে নিশা নিশা দ্বন্দ্ব মাঝে গোসাইজি কোন রঙে। ও দিনে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে। ঘর খানি চামড়ার ছাউনি বন্দে বন্দে জুড়া। হারেরও ঘর খানি চামড়ার ছাউনি সন্দে বন্দে জুড়া। ওগো তাহারও ভিতরে ময়ূর আর ময়ূরী, ওগো তাহারও ভিতরে ময়ূর আর ময়ূরী করছে কত রঙের খেলা গোসাইজি কোন রঙে। ও দিনে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙ্গে। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙ্গে। আমার বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তিতে, আমার বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তিতে। গুরু বজিব কোন কালে গোসাইজি কোন রঙে। ও দিনে দিনে খসিয়া পড়িবে রঙিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে। ও দিনে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে। ওগো কোন রঙে, ওগো কোন রঙে, ওগো কোন রঙে, ওগো কোন রঙে। এই গানটির মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের সম্পূর্ণ একটি মানব জীবনের একটি ছবি খুঁজে পেলাম। কারণ সেটা তো ঠিক যে এই গানের যে কথাটি আমাদের
জীবন যৌবন সমস্ত কিছুই কালের প্রবাহে কিন্তু একটি সময় শেষ হয়, কিন্তু থাকে শুধু সেই অন্তরাত্মার সাথে যোগাযোগ আর সেই ভালোবাসাটুকু। আমাদের সাথে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন একজন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, জহর সূত্রধর। উনি গান লিখেছেন, অনেক গান লিখেন এবং রাজ্যের শিল্পীরা ওনার লেখা গান অনেক গেয়েছেন। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং গীতিকার জহর সূত্রধর। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, সুপ্রভাত। সুপ্রভাত, নমস্কার। আমাদের এই অনুষ্ঠানে আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি। জানতে চাইবো কেমন লাগছে আমাদের অনুষ্ঠান। আমি আপনাকে ধন্যবাদ জানাই আমাকে কল করার জন্য। ধন্যবাদ আপনাকেও, বলুন। অনুষ্ঠানের শিল্পীদেরও ধন্যবাদ জানাই। আচ্ছা, ওরা তিনজনই পি সম্বলিত, মানে লেটারটা পি, প্রসেনজিৎ, বার্ষিক এবং পূর্বাঙ্ক, পঞ্চম সুর পঞ্চম। একদম একদম একদম। সবারই ম্যাডামকে আমি অনুষ্ঠানটা অনুগর বাঁধার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। খুব ভালো লাগছিল। আপনি যথেষ্ট লোকসঙ্গীতে যেসব ধারাবাহিকতা সেটা আপনি বিশ্লেষণ করেছেন। বর্তমান এই পরিস্থিতিতে ব্যবহারিক জগৎটা তো বড়ই কঠিন এবং সাংঘাতিক অবস্থা বা ভাব বুঝিয়া আমরা যদি চলতে না পারি তাহলে আমাদের অনর্থক ঘটে। কিন্তু ভ্যানগার যে অনুষ্ঠানগুলো করে যাচ্ছে, যে ক্রিয়েটিভ ওয়ার্ক গুলো করে যাচ্ছে, আমাদেরকে অনুপ্রেরণা জায়গায় আমাদের সময়টা সুন্দর প্রকার কাটে। ব্যাপার হচ্ছে কি, আমরা বর্তমান যে পরিস্থিতির মধ্যে চলছি, আমাদের ডিপ্রেশন আসার কথা, কারণ আপনার ধারাবাহিক আপনি এগুলো বলেছেন, আপনি কিন্তু এগুলো অ্যানালিসিস করেছেন এবং এই জন্যই দরকার ক্রিয়েটিভ ওয়ার্ক গুলো। ক্রিয়েটিভ ওয়ার্ক গুলোর মধ্যে আমরা যদি ডুবে থাকি তাহলে আমরা পরিস্থিতিকে আমরা ভুলে যেতে পারি। একদম একদম। আর বর্তমান সময় হচ্ছে কি, একটা মরালি, ঠিক, ফিজিক্যাল, প্র্যাকটিক্যাল এবং জাস্টিফিক্যালি যদি আমরা চলতে না পারি তাহলে জীবনটা আরো বেশি বেশি কষ্টের হবে। ঠিক, আমরা যদি যে কষ্টের মধ্যে আছি সেটা নিয়ে আমরা যদি থাকি তাহলে তো আমাদের মানে ওই জন্য আমাদের আরো ব্যতীত হতে হবে, আরো পীড়িত হতে হবে, মনটা আরো খারাপ হবে, ডিপ্রেশন হবে, লোনলিনেস ফিল করবো। একদম একদম ঠিক কথা। তার জন্যই আমাদের এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে এবং জীবনটাকে স্বাভাবিকভাবে চালনা করার জন্য অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে, শারীরিক দূরত্ব বজায় রেখে, মনের দূরত্বটাকে কমিয়ে আমাদের চলতে হবে বাকি সময়টুকু। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই অনলাইন যে প্রোগ্রামগুলো করছেন সেটা মানে সেটাও একটা কিন্তু দারুণ নতুন ধারণা। একদম। এবং মিউজিক্যাল টেকনোলজি যে কোথায় যাচ্ছে সেটা কিন্তু একটা ভালো দিক। ঠিক ঠিক, একদম। আমার খুব ভালো লাগছে। এভাবেই সঙ্গে থাকবেন দাদা, এবং অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই প্রতি মুহূর্তে আমাদের সাথে থাকবেন। অনেক ধন্যবাদ। আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই সর্বাণী ম্যাডাম। সো নাইস অফ ইউ। আমরা অনেকটা সময় পার করে এসেছি এবং যথেষ্ট মূল্যবান মতামত দিলেন। সত্যি তাই, এই সময়টা আমাদের সবাইকে একসাথে লড়াই করে ভালো থাকতে হবে। আমাদের আজকের অনুষ্ঠানে শেষ গানে যাব আমরা, সময় সেভাবে বলে দিচ্ছে। কোন গানটা দিয়ে শেষ গান করছি? সেই লালন শাড়ির গান। শুরুটা করেছিলাম লালন শাড়ি দিয়ে, সেই জন্য শেষটাও করবো আমরা লালন শাড়ি। ঠিক, চল। দিন ফুরাইলো, হরি হরি বলো, মানব জনম তোর গেল ফুরাইয়া রে। দিন ফুরাইলো, হরি হরি বলো, মানব জনম তোর গেল ফুরাইয়া রে। কি কাজ
করিতে আইলি এ ভব সংসারের মাঝে মন মন রে। টাকা পয়সা সোনার গয়না মনে কারো সঙ্গে যায় না, যাবার বেলা সিরাতে না ভেবে দেখো মন রে। পুরাইলো হরি হরি বল মানব জনম তো গেল পুরাইয়া রে। যারে বলো আপন 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 যে তোর কেহ নাই মন মন রে। যারে বলো আপন 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 যে তোর কেহ নাই মন মন রে। স্ত্রী পুত্র দ্বারা সুত মরিলে সম্বন্ধ নাই, যাবার বেলা করি কলসি বেড়ে দেখো মন দিন ফুরাইলো হরি হরি বলো মানব জনম তো গেল ফুরাইয়া রে। লালন বলে ভুলা লালন বলে ভুলা মন হয়ে রইলি অচেতন মন মন রে। দিন থাকিতে ধরো পারি শিগুরু পারে কান্ডারি, গুরু বিনে বন্ধু কেহ নাই নাই রে। দিন ফুরাইলো হরি হরি বলো মানব জনম তো গেল ফুরাইয়া রে। দিন ফুরাইলো হরি হরি বলো মানব জনম তো গেল ফুরাইয়া রে। লোকগানের সাথে সাথে আজকের সকাল আমরা শেষ করব, আবার আগামী সকালের অপেক্ষায়, আবার আগামী সকালে শিল্পীদের সাথে আপনাদের সাথে আবারও দেখা হবে। যাবার আগে যারা আজকে আমাদের সাথে ছিলেন অনেক ধন্যবাদ এভাবে আজকের সকালটা আমাদের সাথে থাকার জন্য। পার্শ্বিক, প্রসেনজিৎ এবং পূর্বাঙ্ক প্রত্যেকের প্রতি রইল অনেক শুভেচ্ছা ভালোবাসা। আবার আগামী সকালের অপেক্ষায় রয়েছি আমি, এবং আমি জানি আমার বন্ধুরাও রয়েছে। দেখা হবে আবার কোনো এক শিল্পীর সাথে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরে থাকবেন, আর অবশ্যই যা যা নিয়ম বিধি আছে সেগুলো মেনে আমাদেরকে ভালো থাকতে হবে। এই যুদ্ধটা আমাদের জয় হতেই হবে। আর যেটা বলি, অবশ্যই নিউজ ভ্যানগার্ডের সাথে থাকবেন। নমস্কার।